হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মনমোরান্সি ফলে, যেটা মন্ট্রিয়াল থেকে 3 ঘন্টা ড্রাইভ করে, অ্যারাউন্ড 300 কিলোমিটার ড্রাইভ। ওখানে যাওয়ার পরে ওয়াও, খুবই ভালো লাগলো। সো সবাই মিলে একসাথেই দেখি তাহলে। ওয়াও, এত সুন্দর জায়গা, এসে খুবই ভালো লাগছে। এই সামারটাই তেমন কোথাও যাইনি, বাট হঠাৎ করে আজকে সকালে ডিসিশন নিয়ে আমরা এই যে মনমোরান্সি ফলে চলে এলাম মন্ট্রিয়াল থেকে 3 ঘন্টা ড্রাইভ করে। সো এখানে এসে আমরা এসেছি স্পেশালি আমার ছেলে রায়ানের জন্য, ওর বার্থডে 6 সেপ্টেম্বর। সো আমরা 5 সেপ্টেম্বরে এসেছি। আমাদের প্ল্যান হচ্ছে আজকে ঘুরে কালকে রাতটা এখানে থেকে হোটেলে, তারপরের দিন ঘুরে ফিরে বোটে বা ডলফিনের শোটও দেখে তারপরেই যাব। সো এইখানে আমরা এই যে মনমোরান্সি ফলে এসেছি। ফলে আমার রায়ান তো দেখে খুবই এক্সাইটেড, বিকজ ওর জন্যই আসা হয়েছে, না হলে এই সামারটা টোটালি আসা হতো না, বিকজ আমার ঘরের রেনোভেশনের কাজ, আর তাছাড়া আমি জবও শুরু করে দিয়েছি। সো অনেকই ভালো লাগছে। এখানে চাইলে এইভাবে ক্রস করা যায়। ওয়াও, আই উইশ আমি করতে পারতাম, আমার ছেলে আমাকে করতে দেয়নি। এনিওয়েজ, নেক্সট টাইম। এরপরে আমরা রেস্টুরেন্টে গেলাম রাত্রের বেলা খাবার খেতে। সো এগুলো সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে, যে এখানে খাবার কেমন এক্সপিরিয়েন্স। বাট খাবারের এক্সপিরিয়েন্স খুবই ব্যাড ছিল, বিকজ খাবারের প্রাইস ডবল মন্ট্রিয়ালের তুলনায়। 5 সেপ্টেম্বর অ্যারাউন্ড 10টার দিকে আমরা মনমোরান্সি ফলের জন্য রওনা দিই। তো যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর পাহাড় অ্যান্ড অনেক সুন্দর জায়গা দেখতে দেখতে গেলাম। এগুলো সব তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তারপরেও একটু আপনাদের সাথে জাস্ট দেখাচ্ছি। অ্যান্ড ওখানে কুইবেক সিটির ভিউটা খুবই সুন্দর, এই যে এইদিকে কুইবেক সিটি। সো অনেকই সুন্দর লাগছে। অ্যান্ড এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টিকিট কাউন্টারে। সো এখানে মনমোরান্সি ফলে ঢোকার জন্য আমাদের পে করতে হবে। Hi. How are you today? Good. Good. Where are you from? $4 per adult. Hmm? For kids, it's free. Information about the mask. You will have to wear Yeah. it on our bridges, staircases, and lookouts. It's Okay. just for adults. ওকে, Thank you. Have a good day. ইউ You টু, too. বাই। Thank you. টিকিট নেওয়া শেষ, এখন আমরা পার্কিং লটের দিকে যাচ্ছি। সো এখানে পার্কিংয়ের জন্য আমাদের পে করতে হয়েছে তখন টিকিট নেওয়ার সময়। সো পার অ্যাডাল্টের $4 করে, যারা কুইবেকের বাসিন্দা তাদের জন্য, আর পার্কিংয়ের জন্য $4। সো আপনারা চাইলে বাইরেও পার্কিং খালি আছে, ওখানে করে আসতে পারেন। পার্কিং লট থেকে এখন আমরা মনমোরান্সি ফলের দিকে যাচ্ছি। অ্যান্ড যাওয়ার সাথে সাথে এই ভিউটা এমন, এখানে রোডের মতো যেখানে বাসও দাঁড়িয়ে আছে, এখানে চাইলে আপনারা বাসে বা ড্রাইভ করে আসতে পারেন। সো যেহেতু 3 ঘন্টা ড্রাইভ, আপনারা যদি সিনারি দেখতে দেখতে আসতে চান, তাহলে আপনারা বাসে আসাটাই বেটার হবে, অ্যান্ড টায়ারিংও লাগবে না। আর ড্রাইভ করে আসলেও ইজ নট ব্যাড, অনলি 3 ঘন্টা ড্রাইভ। ওকে, সো এই জায়গার অপোজিট সাইডে এই ঘরটা আছে। সো এই ঘরের সামনের সিনারিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
সো এই যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন, ওটার ভিতরে টয়লেট অ্যান্ড রেস্টুরেন্ট সব কিছু আছে। আমরা 3 ঘন্টা ড্রাইভ করে এসেছি, আমরা কোনো ব্রেক নিইনি পথে। সো আমাদের খুব খিদা লেগেছে অ্যান্ড বাথরুমেও যেতে হবে। সো আমরা বাথরুমে যাব অ্যান্ড খাওয়ারের জন্য কিছু দেখব, কিছু খেতে পারি কি না। সো দেখা যাক। ওদিকে আমরা হাঁটছি অ্যান্ড দেখছি, এখানে আসার পরে দেখছি অনেক মানুষ। ভাবছি তো খাবো, তো ওইটা ভেবেই ওইদিকে যাচ্ছি, ওই ঘরটার দিকে। সো যাওয়ার পরে ওখানে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলার পরে জানতে পারলাম যে রেস্টুরেন্টগুলো ক্লোজ কোভিডের কারণে। সো জাস্ট চাইলে ওয়াশরুম ইউজ করা যাবে। খুবই স্যাড, খুবই খিদা লেগেছে, ভিতরে ঢুকে গিয়েছি, এখন খাবার কোথায় পাবো। এনিওয়েজ স্টিল নিড টু এনজয় যেহেতু এসেছি। বাট এখানে ফুলগুলো দেখেন খুবই সুন্দর। আপনাদের কাছে কি ভালো লাগছে না? আমার কাছে তো খুবই ভালো লাগছে। গাড়িতে কিছুটা খাবার ছিল, আমরা পথের জন্য নিয়ে এসেছিলাম, ওগুলো খেয়ে এখন রায়ানের বাবা ওয়াশরুমে গিয়েছে ঘরটার ভিতরে। এখন আমরা ঘরটার সামনে দাঁড়িয়ে এখানে রায়ান ওয়াটার ফাউন্টেনটা দেখছে অ্যান্ড ওর কাছে ভালো লাগছে। অন্য বাচ্চারাও আছে, ওদের সাথে কথা বলা ট্রাই করছে। বাট কোভিডের কারণে সবাই দূরত্ব মেনটেন করছে, কেউ কারোর সাথে কথা বলতেও রাজি না। সো টোটালি স্ট্রেঞ্জ অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশন এখন কোভিডের কারণে। এনিওয়েজ তারপরে রায়ান কিছুক্ষণ এখানে একা বসেছিল, আমার সাথে বলছিল ইটস রিয়েলি বিউটিফুল অ্যান্ড ও খুবই হ্যাপি। সো এরপরে এই যে ওর বাবা চলে এসেছে। সো এখন আমরা একটু ঘুরে দেখছিলাম মেইন স্পটে যাওয়ার আগে। সো এই দিকে দেখতে পেলাম একটা ওয়াশরুম আছে বাইরে, আর এদিকে খাবারের জন্য স্পট আছে। বাট ওখানে ওরা লাঞ্চের সময় অলমোস্ট শেষ পর্যায়ে, সো ওরা ক্লোজ করে দিবে। সো ওরা ওই দিকে যেতে দিচ্ছে না। এনিওয়েজ সো এখানে সিঁড়ি দিয়ে নেমে আমরা যাচ্ছি, দেখছি কোন দিকে ফলটা। সো এদিকে দেখতে পাচ্ছি একটু করে সাইডে, এদিক থেকে একটু করে স্লাইডলি দেখা যাচ্ছে। সো এইখানে এভাবে করে হাঁটার জায়গা করে দিয়েছে, অনেক কিন্তু গভীর জায়গাটা। সো এখানে আমি আর রায়ান দুষ্টুমি করতে করতে যাচ্ছি, না হয় ও বলছে ও হাঁটবে না। সো ওই জন্যই ও যেভাবে চাচ্ছে ওভাবেই ওর সাথে খেলতে খেলতে আমি ওকে নিয়ে যাচ্ছি, যে ওকে এক্সাইট করে যে আমরা রেস করব বা আমরা কিছু একটা খেলবো এভাবে বলে বলে। সো এই করতে করতে আমরা অনেক দূর হাঁটলাম। হেঁটে এই স্পটটাতে এখান থেকে ফলটাকে খুবই সুন্দরভাবে দেখা যায়। আমরা এখন ওই জায়গাটাতে যাব, বিকজ এইখান থেকে তেমন ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। রায়ান হাঁটতে চাচ্ছে না এদিকে, সো ওর বাবা ওকে আলগিয়ে নিয়ে যাচ্ছে। এই জায়গাটা থেকে এখন আমরা ব্রিজটার উপরে যাব।
সো ওইটার জন্য আমাদের এখানে সিঁড়ি নিতে হবে, বা সিঁড়ির নিচ দিয়েও এইভাবে পানি যাওয়ার জায়গা করে দিয়েছে। সো রায়ানের বাবা আগে যাচ্ছে অ্যান্ড আমি ওদেরকে ফলো করছি ব্রিজটার উপরে ওঠার জন্য। অ্যান্ড এখানে সিঁড়িগুলো এমন। সো এখানে পিছন সাইড থেকে এই যে ভিউটা এইভাবে দেখা যাচ্ছে, ভেরি বিউটিফুল অ্যান্ড নাইস। আই রিয়েলি লাভ দিস প্লেস। অ্যান্ড এখানে উপরের দিক দিয়ে চাইলেও আসা যায়, যে এত সিঁড়ি টিড়ি না নিয়ে। সো উপরের দিক থেকে আসলে যে ঝর্ণার যে ভিউটা, ওটা কিন্তু ভালোভাবে দেখা যেত না। সো আমরা এই যে ব্রিজটার উপরে যাচ্ছি এই দিক দিয়ে, রায়ান কিন্তু খুবই এক্সাইটেড, ও আমাদের আগে আগেই কিন্তু হাঁটছে। এই জায়গাটা দেখতে অনেকটাই খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজের মতো। সো এটাও একটা ঝুলন্ত ব্রিজই। I wanna get too close, gonna get it right now. I wanna push all the limits with you right now. So what? সো ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে আমরা ছিলাম, যেখান থেকে আমরা ফলটা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম। রায়ান আর রায়ানের বাবা দেখছিল এদিক থেকে ব্রিজের উপর থেকে। রায়ান তো দেখে খুবই এক্সাইটেড, এখান থেকে পানিগুলো পড়ছে, এত সুন্দর লাগছে, ও শুধু রেইনবোই দেখতে আছে। আর রায়ানের বাবা দেখে বলছে এটা আর্টিফিশিয়াল, এটা ন্যাচারাল না, এটা ওরা ক্রিয়েট করেছে। সো আই ডোন্ট নো এটা আর্টিফিশিয়াল নাকি ন্যাচারাল, বাট আমার কাছে দেখে খুবই ভালো লাগছে। সো এইখান থেকে ব্রিজের অপোজিট সাইডে এখানে আসার পরে একটা ছোট্ট স্টোরের মতো আছে, ওখানে এলাম। এন্ড এখানে আমরা গাছে আপেল দেখতে পেরেছিলাম। ব্রিজের উপরে থেকে ভাবছিলাম ওগুলো নিচেই দেখা যাচ্ছিল, বাট এখানে আসার পরে কিন্তু আপেলগুলো নিচে নেই, একটু উপরের দিকেই। সো ভাবছিলাম আমাদের তো একটু খিদা লেগেছে, কি চিপস টিপস এগুলো খেতে ইচ্ছে করছে না, বাসা থেকে নিয়ে এসেছি, আপেল পেড়ে খাবো এখান থেকে গাছ থেকে। বাট আপেলগুলো কিন্তু পারা যাচ্ছে না, অনেক উপরে। সো এই দিক থেকেও ভিউটা কিন্তু অনেকই সুন্দর। সো আমরা অনেকক্ষণ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক থেকে দেখছিলাম একদম কাছ থেকে। সো এইখান থেকে যে পানিগুলো কোথায় থেকে আসছে, এসে এখান দিয়ে নিচে যাচ্ছে, সো এটা দেখছিলাম। অ্যান্ড এখানে উপরে দিয়ে যেখান থেকে আপনারা দেখছিলেন যে স্লাইড করে এক সাইড থেকে অন্য সাইডে ঝর্ণাটির উপরে দিয়ে ক্রস করছে, ওইটা ওই জায়গাটায়। সো এখান থেকে চাইলে পে করে এক সাইড থেকে অন্য সাইডে ক্রস করা যায়। আর এখানে কমপ্লিট ম্যাপটা যে ঝর্ণাটির, সো এখানে আপনারা চাইলে যেখানে যেটা চান ওখানে ওটা খুঁজে পেতে পারেন। সো এখানে ফুল ম্যাপটিতে দেখে আপনারা যেটা যেদিকে যেতে চান ওইদিকে আপনারা যেতে পারেন। এখানে অনেক কিছুই আছে, অনেকক্ষণ ধরে আপনারা ঘুরে দেখতে পারেন। সো ইটস গুড। বাচ্চাদের জন্য এখানে এই যে ছোট করে পার্কের মতো ব্যবস্থা করে রেখেছে, যে বাচ্চারা বোর হবে না, এখানে আসলে একটু খেলাধুলাও করতে পারবে। সো আমার রায়ান তো হ্যাপি, রায়ানকে হ্যাপি দেখে আমরাও অনেক খুশি, বিকজ ওর খুশিতেই আমরা খুশি। সো আর ওর জন্মদিন আগামীকালকে 6 সেপ্টেম্বর। সো ওই জন্যই যেভাবে ওকে হ্যাপি রাখা যায় ওটাই চেষ্টা করছি। সো এটাই, এই মিলিয়ে এই যে কিছুক্ষণ ও এখানে খেললো। আর বেশিক্ষণ কিন্তু আমরা এই পার্কটাতে থাকবো না, এখানে এখন দেখতে দেখতে যাব এখানে কি আছে এই সাইডে, উপরের সাইড দিয়ে আমরা এক সাইড দিয়ে ঢুকলাম, অন্য সাইড দিয়ে বেরিয়ে যাব। সো এখানে এই যে পাথরের মতো করে এটা দিয়ে রেখেছে, এটা কি আমি জানি না। এখানে উপভোগ করার মতো অনেক কিছুই আছে বা দেখার মতো, বাট এখন কোভিডের কারণে অনেক কিছুই ক্লোজ, যেগুলো করা যাচ্ছে না। এই যে ফলটা কিন্তু দেখতে খুবই সুন্দর, নিচ থেকে আমরা একদম নিচে যেতে পারিনি রায়ানের কারণে, বিকজ অনেক হাঁটতে হবে, সিঁড়িগুলো বেড়ে নামতে হবে।
ফাইনালি খাবারগুলো এসে গিয়েছে। এই যে আমরা এখানে কুইবেক সিটিতে এসে গেলাম। এসে এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি ইন্ডিয়ান। ওটার নাম হচ্ছে দেবী রেস্টুরেন্ট। সো এখানে আমরা খাবারের জন্য অর্ডার করেছি। খাবারের প্রাইস মন্ট্রিয়ালের তুলনায় কিন্তু ডবল। আর খাবারের টেস্ট একদমই নেই। আর ওখানে যে স্টাফ ছিল বিহেভিয়ার খুবই খারাপ। বাট অন্য অন্য রেস্টুরেন্টগুলোতে ডাইনিং করার মতো কোনো ব্যবস্থা নেই, ওই জন্যই আমাদের বাধ্য হয়ে অলমোস্ট এখানে ডাইনিং করতে হয়েছে। অ্যানিওয়েজ আমি আপনাদের রেকমেন্ড করব না যাওয়ার জন্য এই রেস্টুরেন্টে। আমি ডিসক্রিপশন বক্সে নাম দিয়ে দিব অ্যান্ড মনমোহনসি ফলেরও। বিহেভিয়ার কিন্তু খুবই খারাপ আর খাবারও কিন্তু অত টেস্ট ছিল না, একদমই বাজে ছিল আর প্রাইসটা অনেক বেশি। আর পারলে আপনারা বাসা থেকে নিয়ে যাবেন বা ওখানে গিয়ে কোনো ভালো রেস্টুরেন্টে খাওয়া ট্রাই করুন। আমরা ভেবেছি আমরা কুইবেক সিটিতে থেকে যাব, নেক্সট ডেতে আসবো ঘুরে ফিরে রায়ানের বার্থডে সেলিব্রেশন করে। বাট আমরা 11টা হোটেলে কল দিয়েছি, কোথাও জায়গা খালি নেই। সো ওই জন্য আমাদের বাধ্য হয়ে বাসায় ফিরে আসতে হলো অ্যারাউন্ড রাত 9:30টার দিকে। সো আমরা রওনা দিয়েছি, আস্তে আস্তে রাত 1টা বেজে গিয়েছে। সো এখানে পরের দিন এটা ভাবিদের বাসায় গিয়ে আমাদের রায়ানের জন্মদিনের কেক কেটেছি, কোনো সেলিব্রেশন করা হয়নি। সো এইটুকুই। সো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আর সবাই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।